আচ্ছা, মৃত মানুষ ইমো চালায় কখনো কি দেখেছেন? সকাল সকাল এটা দেখে বুকের ভিতর থমকে উঠলো। এদের বাবা মা এদেরকে কিছু শেখায় নাই? পৃথিবী বদলে গেছে না পৃথিবীর মানুষগুলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মানুষ মারা গেছে, একটা মৃত মানুষের জিনিসপত্র কিভাবে ব্যবহার করে কোনো আত্মীয় স্বজন কিছু না হওয়া সত্ত্বেও, আর মানুষটা মারা গেছে সেই জিনিসগুলো নিয়ে এত এত কিছু কিভাবে করে। প্রত্যেকটা মানুষের কাছে ব্যাপারটা আমি যেমনটা জানতেছি সেটা হচ্ছে তার হাজব্যান্ড মারা গেলে তার হাজব্যান্ডের মোবাইল, সিম বা ওয়ালেট এগুলো নর্মালি তার বউ পায়, তার বউর হাতে জমা দেওয়া হয়। বাট আমার বেলায় সেটা হয় নাই, ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো আফসোসও নাই। তবে ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড মারা গেছে 5 ফেব্রুয়ারিতে। 5 ফেব্রুয়ারিতে লাস্ট দুপুর 2:30 বাজে ওর ইমো থেকে বের হয়েছে ওর মোদির বা ওর ওইখানকার যে কোনো লোকেরা, মানে ওর আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর দিচ্ছে। তো ঠিক আছে, ব্যাপারটাও মানলাম। এপ্রিল মাসের 21 তারিখে কেন সেই ইমোতে লোক ঢুকবে? কোনো মৃত মানুষ কি ইমো চালাইতে পারে বলেন তো? কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি ওর ইমোতে ঢুকলাম, যে দেখি ও ইমোতে মানে লাইনে আসছে আমার হাজব্যান্ডের ইমো, দেখে বিশ্বাস করেন বুকের ভিতরে থমকে উঠছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার উপর পড়ে গেল। এটা আমি কি দেখলাম? অনেকের কাছে শুনছি আমার হাজব্যান্ডের ফোন নাকি বিক্রি করা হয় নাই, তাছাড়া তার বাকি যে ফোনগুলো, ঘড়ি, মোবাইল বা যা যা ছিল সব কিছু বিক্রি করে ওরা টাকাগুলো আত্মসাৎ করছে। বাট আমার হাজব্যান্ড যে ফোনটা ইউজ করতো সেই ফোনটা নাকি ওর লক জানে না বিদায় বিক্রি করা হয় নাই। তাহলে ফোনটা কার কাছে? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আর ফোনটা কে ব্যবহার করতেছে? একটা ফোন যদি ব্যবহার করার এতই লোভ থাকে, ফোনটা ব্যবহার কর না, তাতে তো কোনো আপত্তি নাই। তার ইমো কেন ব্যবহার করতে হবে? তোদের কি একটা ইমো খোলার যোগ্যতা নাই? আর তোদের বাবা মা কি শিখাইছে? একটা মৃত মানুষের ইমো চালানো এটাই শিখাইছে? আমি বুঝলাম না তোদের মন মানসিকতা কোথায় গেছে। মানে আমি আপনাদের সাথে যে কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছি না। বিশ্বাস করেন, আমার জায়গায় যদি আপনি থাকতেন না, তাহলে আপনি নিজেই বুঝতে পারতেন আসলে আমার মনের মধ্যে কি চলতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম আমার হাজব্যান্ডে মানে ইমোতে আসছে বা লাইনে আসছে, বিশ্বাস করেন আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার উপরে পড়ে গেছে, এতটাই কষ্ট লাগছে। সারাটা দিন আমি অস্থিরতা কাটাইছি, তারপর সারা রাত ঘুমাই নাই। আজকে বাধ্য হলাম আপনাদের সাথে শেয়ার করতে। একটু আমাকে জানাবেন তো, একটা মানুষের ইমো চালাইলে বা কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কোথা থেকে চালাচ্ছে, এটা আমি কিভাবে জানবো? কেউ শিকার আসতেছে না, সবাই বলতেছে, যাদের কাছে জিজ্ঞেস করছে ওরা বলতেছে আমার হাজব্যান্ডের ফোন নাকি বিক্রি করে দিছে, আবার কেউ বলতেছে ফোন বিক্রি করে নাই। মানে আসলে আমি সঠিকটা জানতে পারতাছি না। আচ্ছা, আমার মতন এরকম কষ্ট আর কি কেউ ফেস করছেন? একটু জানাবেন তো প্লিজ। আমার কাছে মনে হয় কি এরকম হাজারো প্রবাসীর বউ আছে এরকম কষ্ট ফেস করছেন। আমি যখন টিকটকে অনেকগুলো ভিডিও দিছি ওইখানে অনেক প্রবাসীর বউরা অনেক ধরনের কথা শেয়ার করছে, তবে আমার কষ্টের মতন এরকম কষ্ট কেউ পায় নাই। তবে আমাকে কষ্ট দেওয়ার জন্য যারা এগুলো করছে, আল্লাহর কাছে আমি সব সময় যত জীবন বেঁচে থাকবো তত জীবন তাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ যেন মৃত্যুর শেষ পর্যন্ত তাদেরকে এই শিক্ষাটা অবশ্যই দিয়ে দেয়। কারণ আমি যে কতটা কষ্ট পাইছি আর কতটা কষ্টে আপনাদের সাথে বারবার এগুলো শেয়ার করতেছি সেটা একমাত্র আমি বুঝবো, তাছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না। শোনেন, আমার কষ্টের কথা যখন আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা আফসোস করবেন, পরবর্তীতে ভুলে যাবেন, বাট আমার না সেই কষ্টটা কখনোই ভোলা হবে না। কারণ কি জানেন? কারণ সেই আঘাতটা আমার ভিতরে রয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের ইমো যে বা যারাই চালাইতেছে, তার যেহেতু মানুষটা মারা গেছে, একটা মানুষের জিনিস না পারমিশন নিয়ে ওইটা দেখা বা ব্যবহার করা কতটা যে গুনাহ, সেটা যদি সেই মানুষটা জানে বা সে যদি মুসলমান হয়ে থাকে, আমার কাছে মনে হয় নেক্সট টাইম সে এই কাজটা আর করবে না। কারণ আমার হাজব্যান্ড মারা গেছে 5 ফেব্রুয়ারিতে, আর 21 এপ্রিলে সে কেন এই ইমোতে ঢুকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঘুম থেকে উঠে যখন আমি এটা দেখছি সাথে সাথে আমি ওখানে মেসেজ দিছি মোবাইলটা কে চালায়, এরকম একটা মেসেজ দিচ্ছি। অবশ্যই আপনাদের সবাইকে আমি স্ক্রিনশট সহ শেয়ার করব। তো আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।